This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে আবার নির্বাচন কমিশনে আলোচনা আছে। এসআইআর ভোটের আগে, বিধানসভা ভোটের আগে এসআইআর করতে চাইছে বাংলায়, কি বলবেন? আমার মনে হয় না সেটা সম্ভব হবে। দিদি কখনোই সেটা হতে দেবেন না। লড়াই হবে, যুদ্ধ চলবে, দেখা যাক। আমরা কখনো এসআইআর মানি না, আমরা মানব না। এই কালকে বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করলো বা মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকম করলো, ঘোরতর তার প্রতিবাদ জানাই এবং এটা একদম মানে পরিকল্পিতভাবেই হয়তো সবাই গেছিল যে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন এবং আমরা আওয়াজ তুলবো, স্লোগান তুলবো, ওনাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে হেয় করতে চাইছেন। এর আগেও আমি এরকম ধরনের মন্তব্য বহুবার দিয়েছি যে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার একটা সম্মান আছে, উনি একজন মহিলা, তার উপরে সর্বোপরি উনি একজন মহিলা, তারপরে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদের ভদ্রসভ্য হওয়া উচিত। তার সম্বন্ধে যদি কিছু কথা বলার থাকে এরকম ভাবে লোক সমাজে সবার সামনে বিধানসভার মধ্যে চিৎকার করে অপমান করে কথা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। ঘোরতর প্রতিবাদ জানাই। চুঁচুড়া বিধানসভায় বিধায়ককে দেখা গেল না। কিসে? চুঁচুড়া বিধানসভায় চুঁচুড়ায় রক্তদান শিবির হচ্ছে, বিধায়ক উনি যেখানে মনে করেন উনি সেখানে যান, ওনার যেখানে পছন্দ হয় উনি সেখানে যান। আমরা সবসময় ওনাকে সর্ব জায়গায়, দলের প্রোগ্রাম সবাইকেই, কাউকে আমন্ত্রণ পত্র পাঠানো হয় না, আমাকেও আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। আমি যখন শুনেছি 28 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে, আমি একজন সাংসদ, আমি জানতে পেরেছি, আমাকে বলা হয়েছে, হয়েছে, ওনাকেও জানানো হয়েছে। উনি যদি আসতে মনে করেন উনি আসবেন, ওনার যদি মনে হয় উনি আসবেন, উনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আমি নিজের সময় বার করে চলে এসেছি। আপনি তো বললেন কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার এমএলএ ডেকেছিল, তারপরেও আজকে এই একই ছবি রয়েছে, আপনি রয়েছেন, তপন দাসগুপ্ত রয়েছেন, লোকাল এমএলএ। বলতে পারবো না দাদা।